আল কুরআনকে চ্যালেঞ্জ করতে আসা ডিবেটারদের প্রধান একটা প্রশ্ন হলো, আল কুরআনে যদি সমস্ত কিছুর বর্ণনা থাকেই তাহলে তুষারপাত এবং বরফ সম্পর্কে কেন নেই? আল কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো গল্প, ছলচাতুরি এরকম মনে করেন অনেকেই বলেন কি এমন আছে আল কুরআনে? আমি আজ বলবো কি আছে, কিভাবে আছে, কেন আছে। আল কুরআন এত সহজ কিছু না। আমার জীবনের সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং ভিডিও বানাচ্ছি আজ। আমি একজন সামান্য মানুষ, খুব বেশি কিছু জানি না। আমি তাই জানি যা আমার রব আমাকে জানিয়েছেন, আর তিনি জানাননি এমন কোনো কিছুই নেই। তবুও এই ভিডিও রিসার্চ করতে গিয়ে আমার হাত কেঁপেছে, চোখে পানি এসেছে। যত জেনেছি তত বেশি অবাক হয়েছি। আজ হিস্ট্রি আর এভিডেন্স থেকে আমি কথা বলবো এমন এক বইকে নিয়ে যা সমস্ত বইয়ের বই, দ্য নলেজ অফ অল নলেজ, দ্য থট অফ অল থিঙ্কিং, দ্য ফিলোসফি অফ অল ফিলোসফিজ, দ্য অ্যান্সার অফ অল কোশ্চেন্স, Al Quran. He is the only one worthy of our worship, having no partners, no associates. That's why we're born, and that's why we die, because there has to be a beginning and an end for us to be tested. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত ছিলেন না। সোজা কথায় তিনি ছিলেন অশিক্ষিত। আর ইতিহাসের এই অংশটাকে পুঁজি করে অনেকেই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মূর্খ ছিলেন, তাই তার অনুসারীরাও মূর্খ। কুরআনে যারা বিশ্বাস রাখে তারা জ্ঞান বিজ্ঞানহীন অশিক্ষিত মানুষ। ভাই, আপনি জানেন না কুরআনে কি আছে আর কি না আছে। শুরু করছি মূর্খতার প্রসঙ্গ নিয়ে। প্রসঙ্গটাকে ব্যাখ্যা করতে প্রি ইসলামিক আরাবিয়া বা ইসলাম আসার আগের প্রাচীন আরব সম্পর্কে জানা প্রয়োজন, যে সময়টাকে ইসলামের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়া, দ্য টাইম অফ ইগনোরেন্স বা মূর্খতার সময়। প্রাচীন আরবের লোকেরা বিশ্বাস করত তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি। ইব্রাহিম আলাইহিস সালাম যেই ধর্মের শিক্ষা দিয়েছিলেন সেটি ছিল এক ঈশ্বরবাদ, অর্থাৎ আল্লাহ এক ও অদ্বিতীয়। অ্যানশিয়েন্ট আরবের মানুষেরা সেটাকেই বিশ্বাস করত। কিন্তু আমরা যে জানি কাবা ঘরের ভিতরে ৩৬০টি উপাস্য মূর্তি ছিল, আরবেরা সেগুলোকেই পূজা করত। সেটার কি হলো? প্রত্যেকটা ধর্মই যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়। একটা ব্যাপারে ভালোভাবে খেয়াল রাখবেন, নিজেকে একবার প্রশ্ন করে দেখুন তো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঈমান আর আমাদের ঈমান কি সমান? না, আমরা পরিবর্তন হয়েছি। আমাদের ঈমান হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিংবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো এতটা শক্ত নয়। তার কারণ কি? কারণ হলো যুগের পরিবর্তন। একইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা দেওয়া এক ঈশ্বরবাদ ধর্মও যুগের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়। যুগের পালাক্রমে মানুষ ঈমান হারিয়ে প্যাগানিজম বা মুশরিকিবাদকে গ্রহণ করে। মুশরিকিবাদ বা বহু ঈশ্বরবাদ। কাবাকে তখনও তারা আল্লাহর ঘরই বিশ্বাস করত, কিন্তু উপাসনা করত ৩৬০টি আইডল বা মূর্তির। মূর্তিগুলোর ভেতরে প্রধান উপাস্য দেবতার নাম ছিল হুবাল, আল উজ্জা, আল মানাত সহ আরো ৩৫৭টি। এই দেবতাগুলোকে বিশ্বাস করা হতো মানুষ আর আল্লাহর মাঝে মধ্যস্থতাকারী হিসেবে। ব্যাপারটাকে সহজে ব্যাখ্যা করার চেষ্টা করি। ধরুন অ্যানশিয়েন্ট আরবের কেউ লেখাপড়া বা বিদ্যা অর্জনের জন্য উপাসনা করার প্রয়োজন অনুভব করলো, তাহলে সে যেত আল কুতবা নামক দেবতার মূর্তির কাছে। সেখানে গিয়ে সে বলতো আল কুতবা যেন তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে। অর্থাৎ কাবা ঘরে রাখা প্রত্যেকটি মূর্তির কাজই ছিল বিভিন্ন বিষয়ে আল্লাহ বা এলোয়াহ এর কাছে সুপারিশ করা। আমাদের দেশে প্রচলিত পীর মুরিদ ব্যবস্থার সাথে কিছুটা মিল পান, যেখানে মানুষ গিয়ে পীরের দরবারে সুপারিশ প্রার্থনা করে। হিস্টোরিক্যালি চিন্তা করলে এই পীরের মুরিদগণ এখনো আইয়ামে জাহিলিয়া থেকে বের হয়ে আসতে পারেনি, অথবা যুগের পরিক্রমায় আবারও পরিবর্তনের পথে ধর্ম। যাই হোক, টপিকে ফিরি। সুপারিশ ধর্মী এই ধর্ম ব্যবস্থার ইতিহাস আমি যেই বই থেকে আলোচনা করলাম সেই বইটির নাম নো গড বাট গড, লিখেছেন রেজা আসলান। সমস্ত গডের মূর্তি থাকলেও আল্লাহর কোনো মূর্তি সে সময়ও ছিল না, যে ব্যাপারটি ইতিহাস থেকেও জানা যায়, প্রত্নতত্ত্ব থেকেও জানা যায়। এবং আল কুরআনের সূরা ইউনুস আয়াত 18 অনুসারে আল্লাহ বলেন তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করছে যা তাদের কোনো ক্ষতি করতে পারে না এবং তাদের উপকারও করতে পারে না। তারা বলে এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী। অ্যানশিয়েন্ট আরবের এরকম প্যাগানিজম দেখে অনেকেই সে সময় সন্দেহপ্রবণ হয়ে ওঠেন। আদৌ কি ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা অনুসারে এই বহু ঈশ্বরবাদ সাপোর্ট করে? যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে সে সময় পর্যন্ত অনেকটা সময় পার হয়ে গেছে, তাই সঠিক উত্তর খুঁজে বের করা কঠিন। তবুও যারা এই প্রশ্ন নিয়ে উত্তর খুঁজতেন তাদের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অন্যতম। রেফারেন্স আল কুরআন বইয়ের ইংলিশ ট্রান্সলেশন দ্য কোরআন বইয়ের ইন্ট্রোডাকশন পার্ট 1। এই ঈশ্বরবাদের উত্তর খুঁজতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী সময় পার করতেন
মাউন্ট হিরা বা হেরা পাহাড়ের এক গুহায়। প্রত্যেক বছর রমজান মাসে তিনি এই সময় পার করতেন। আর এখান থেকেই আমাদের আসল ভিডিও শুরু। একদিন ধ্যানরত অবস্থায় তিনি শুনতে পান একটি ভয়েস, রিড, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আই ক্যান নট রিড, আমি পড়তে জানি না। ভয়েসটি আবার বলল, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পড়তে জানি না। ভয়েসটি তৃতীয়বার বলল, পড়ো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হোয়াট ক্যান আই রিড, আমি কি পড়তে পারি? ভয়েসটি বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল কুরআনে নাজিল হওয়া প্রথম আয়াতের প্রথম শব্দটি যেখানে বলছে ইকরা, পড়ো, রিড। আল কুরআনে নাজিল হওয়া প্রথম আয়াতটি যেখানে বলছে জ্ঞান অর্জন করতে, বিদ্যা অর্জন করতে, শিখতে, জানতে, পড়তে, সেখানে এই গ্রন্থে বিশ্বাসকারীরা মূর্খ কিভাবে হবে? আল কুরআনে নাজিল হওয়া প্রথম সূরাটি যেখানে বলছে আল্লাহ মানুষকে কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন যা সে জানত না, সেখানে আল কুরআন কিভাবে মিথ্যা হবে? মানুষের চিন্তাশীল মস্তিষ্কের প্রথম প্রশ্ন, হাউ আই এম হিয়ার, আমি এই পৃথিবীতে কিভাবে আসলাম, কি আমার পরিচয়? আল কুরআনের নাজিল হওয়া দ্বিতীয় আয়াত এর উত্তর খুঁজে দেয়। খলাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। আব্রাহামিক ধর্মের পরিবর্তন নিয়ে আল্লাহ বলেন আয়াত নাম্বার 6, নিশ্চয়ই মানুষ সীমা লঙ্ঘন করে। যেই কুরআন শুরু হচ্ছে ইকরা দিয়ে, বলা হচ্ছে পড়ো, জ্ঞান অর্জন করো, সেই কুরআনে কি কি জ্ঞান আছে কিভাবে মানুষ তৈরি হলো। সূরা আত-তোহা আয়াত 55, মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। কিভাবে মানুষের জন্ম হয়? সূরা হজ আয়াত 5, আমি তোমাদেরকে মৃত্তিকা থেকে সৃষ্টি করেছি, এরপর বীর্য থেকে, এরপর জমাট রক্ত থেকে, এরপর পূর্ণাকৃতি বিশিষ্ট ও অপূর্ণাকৃতি বিশিষ্ট মাংসপিণ্ড থেকে। আল কুরআনে আছে কিভাবে প্রাণী জগতের সৃষ্টি হলো। সূরা আল আম্বিয়া আয়াত 30, প্রাণবান সবকিছুকে সৃষ্টি করলাম পানি থেকে। আল কুরআনে আছে পৃথিবীতে পানি কোথা থেকে এলো। সূরা আল মুমিনুন আয়াত 18, উই সেন্ট ডাউন ওয়াটার ফ্রম হেভেন ইন প্রপার কোয়ান্টিটি, আল্লাহ আসমান থেকে পানি পাঠিয়েছেন। আমরা পরবর্তীতে জেনেছি পানি এসেছে উল্কা আর মিটিয়রসের সাথে, যা আর কোনো গ্রহতেই যায়নি। কুরআনে আছে পৃথিবীর শুরু, পৃথিবীর শেষ। কুরআনে আছে কিভাবে শস্য দানা হয়, কিভাবে সূর্য কাজ করে, কিভাবে চাঁদ কাজ করে, আসমান, তারকারাজি, গ্যালাক্সি, টাইম ডায়নামিক্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সবকিছু। তারপরও কিভাবে কোরআনের জ্ঞান সীমিত, কিভাবে কুরআনে বিশ্বাসীরা বিজ্ঞান থেকে পিছিয়ে। তারপরও অনেকেই প্রশ্ন করে, আল কুরআনে যদি সমস্ত কিছুর বর্ণনা থাকেই, তাহলে তুষারপাত এবং বরফ সম্পর্কে বর্ণনা নেই কেন? তারা মনে করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনকে বানিয়ে বানিয়ে বলেছেন। যেহেতু তিনি মরুর দেশে বসবাস করতেন, তার যেহেতু বরফ সম্পর্কে আউটার নলেজ কম, দেশ বিদেশে ঘুরে বেড়াননি, তাই তিনি বরফের ব্যাপারটাকে মিস করে গেছেন। কিন্তু আসলে কি তাই? সূরা আল ইমরান আয়াত 117, এ দুনিয়ার জীবনে যা কিছু ব্যয় করা হয় তার তুলনা হলো ঝড়ো হাওয়ার মতো, যাতে রয়েছে তুষারের শৈত্য। স্পষ্ট করে তুষারের কথা থাকা সত্ত্বেও বারবার কেন অস্বীকার করা হয়? আবার এরকমও মনে করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মরুর দেশে বসবাস করতেন, তাই মরুর কথা কুরআনে অনেকবার বলা আছে। কিন্তু সবচাইতে আকর্ষণীয় বিষয় এবং সবচাইতে অবাক করা বিষয়, তুষারের কথা যেরকম একবার আছে, মরুর মরীচিকার কথাও আছে ঠিক একবার। যেন কুরআনে ব্যালেন্স করে একবার তুষার এবং একবার মরুর মরীচিকার কথা লেখা হয়েছে। সত্যিকার অর্থে আল কুরআনের প্রথম নাজিল হওয়া শব্দ ইকরা বা রিড বা পড়ো হলো সব প্রশ্নের উত্তর। ইউ হ্যাভ টু রিড ইট ফার্স্ট, না পড়লে জানা যাবেই বা কিভাবে? অবশ্য আল্লাহ নিজেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত। সূরা বাকারা আয়াত 2। আল কুরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো গল্প হলে এত জ্ঞান বিজ্ঞানের উৎস এখানে থাকতো না। বিজ্ঞান এখনো যেখানে পৌঁছায়নি, আল কুরআন সেখানকার কথাও বলে। বিজ্ঞান একদিন সেখানেও পৌঁছাবে, শুধু সময়ের অপেক্ষা।